আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটা পিঠা। পরিচিত অনেক পিঠার ভিতরেও এই পিঠাটাও কিন্তু অনেকটা জনপ্রিয় আর ফেমাস। কথায় আছে দেখায় শিক্ষা লেখায় বিদ্যা। মেয়ে মানুষ পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নাই, শুধুমাত্র একটু ইচ্ছা আর ধৈর্য শক্তি থাকলেই হয়। চাউলের আটার গুঁড়ির ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু লবণ, আর এখন দিয়ে দিলাম চিনি। লবণটা দিলাম মিষ্টিটার ব্যালেন্স ঠিক থাকে এই জন্য। চিনি আর লবণ ভালো করে মিশিয়ে এখন এটার ভিতরে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিতেছি। ফুলকো ফুলকো তেল পিঠা বানানোর জন্য মেনই হচ্ছে কিন্তু এই গোলাটা গোলানো, যাকে বলে ব্যাটার। কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটা গলাইতে হয়। অল্প অল্প পানি দিয়ে আমি এই কাজটা করে নিতেছি। একসাথে অনেক পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে গেলে এই পিঠাটা কিন্তু একদমই ফুলবে না। আর একটু বেশি সময় নিয়ে এই ব্যাটারটা গলাইতে হয়। হাতে একটু বেশি পরিমাণে সময় নিয়ে ব্যাটারটা গুলিয়ে এরপরে আমি এখানে 1 কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম। পিঠার ভিতরে আটা দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে করে কিন্তু পিঠাটা ফুলে ভালো আর অনেক সময় পর্যন্ত নরম থাকে। চিনিটা ভালো করে গলে গেলে এটার ভিতরে আমি গুড়ের পানি দিয়ে দিলাম। আর গুড় দেওয়ার কারণে কিন্তু পিঠার কালারটা অনেক বেশি সুন্দর হয়। গুড়ের ঘেরানে এই পিঠাটা খাইতেও কিন্তু বেশ মজাই লাগে। ব্যাটারটা গুলিয়ে প্রায় 1 ঘন্টার মতো আমরা রেস্টে রেখে দিয়ে চলে আসলাম মাটির চুলায়। বিকেলের দিকে গোলাটা গুলিয়ে এরপরে আমরা সন্ধ্যার পরেই আসলাম পিঠাগুলা ভাজার জন্য। মাটির চুলার উপরে দিয়ে দিলাম কড়াই, আর কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর তেল দেওয়ার পরে আমি পিঠার ব্যাটার দিয়ে দিলাম। বিসমিল্লাহ বলে একটা পিঠার ব্যাটার দেওয়ার পরে মাশাআল্লাহ খুব সুন্দর করে কিন্তু ফুলে উঠছে পিঠাটা। বর্তমানে আমাদের মাদারীপুর ডিস্ট্রিক্টে এত বেশি পরিমাণে কারেন্ট যাইতেছে, এই যে দেখেন পিঠা ভাজতে আইছি এই সময়ও কিন্তু কারেন্ট ছিল না। লাইটের আলোতেই কিন্তু এই পিঠাগুলা ভাজতেছিলাম। এত পরিমাণে গরম আর এত পরিমাণে আগুনের তাপ, সবকিছুকে উপেক্ষা করে পিঠা কিন্তু ঠিকই ভাজতেছিলাম। টিকটকে আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করেন, আপু প্রতিদিন আপনি লং ভিডিও দেন না কেন, আপনার ভিডিওগুলো খুব মিস করি। সেই সব আপুদের বলি টিকটকে আমার ভিডিও আপলোড করতে মনে থাকে না, আর প্রতিদিন ভিডিও আপলোড করা হয়ও না। টিকটকে যারা আমার ভালোবাসার মানুষ আছেন আমার পেজে এসে অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখে ভালো ভালো কমেন্ট করে আমার পাশে থাকবেন। পরিবার সংসার ঘোরাঘুরি নিয়েই আমার ব্লগিং পেজ কাইপ মম পেজ, টিকটকের বায়োতে আমার পেজের লিংক দেওয়া আছে। গরম তেলের ভিতরে এক এক করে কিন্তু অনেকগুলা পিঠাই ভাজতেছিলাম, তারপরও কিন্তু কারেন্ট ছিল না। টর্চের আলোতে পিঠাগুলা ভাজতেছি। এই পিঠাগুলা মূলত শীতের দিনে একটু বেশি মজা লাগে, তারপরও কি করার, বাড়িতে জামাই আইছে আর শাশুড়ি পিঠা খাওয়াবে না, এটা কি হয় নাকি বলেন? বাবা তার শ্বশুর বাড়ি বেড়াইতে আইছে, আর এদিকে আমার মা আর আমার ভাবি মিলে জামাইকে পিঠা খাওয়ানোর জন্য সব ব্যবস্থা করছে। আর এদিকে আমি একটু ভিডিও করার জন্য পিঠাগুলা ভেজে নিতেছিলাম। যদিও মাটির চুলায় রান্না করার আমার অভ্যাস নাই, কিন্তু ধোঁয়ার কারণে আমি চোখে কিছু দেখতে পারতেছিলাম না, তারপরও কষ্ট করে পিঠাগুলা ভাজতেছিলাম। ভাজতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। আবার অনেকে আমাকে কমেন্ট করেন, আপু মাদারীপুর কি আপনার শ্বশুর বাড়ি নাকি বাবার বাড়ি? মাদারীপুর হচ্ছে আমার জন্মভূমি, আমার জন্মস্থানই হচ্ছে মাদারীপুর, আর শ্বশুর বাড়ি হচ্ছে পাবনাতে। আশা করি সবাই বুঝতে পারতেছেন আমার জন্মভূমি কোথায় আর আমার শ্বশুর বাড়ি কোথায়। ছোটবেলা থেকেই মাদারীপুর থেকে আমি বড় হই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা এন্ড টেক কেয়ার, আল্লাহ হাফেজ।